আপনি তো খুব পারেন না। হ্যাঁ, সোনিয়ার সঙ্গে 2-3 দিন, ওই যে তানিয়া নাকি এর সাথে কয়েকদিন করলেন, আর আমার সঙ্গে তো সারাক্ষণ টাইম পাস করেন। কিভাবে এত পারেন আপনি? স্যার, আজকে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে, আজকে আমি যেতে পারছি না। কালকে যা করার করেন, যত মজা নিয়ে নিয়েন। আজকে যে একটু লাগতো তোমাকে, ইয়াই বলছিলাম যে বললাম তো, আজকের খাবারটা আর কালকেরটা একবারে বেশি করে খেয়েন, অনেক টাইম ধরে। তো- হ্যালো। হ্যাঁ, আচ্ছা না। হ্যাঁ স্যার, কি হুম, অবস্থা আপনার? কেমন আছো? অনেক ভালো আছি। আপনার অবস্থা কি? এই তো আছি, কি করেছো যে? কি করবো, বসে আছি। তাই নাকি, বসে আছো? তুই মুই যে তো অনেক মিস করেছে। আপনি তো অনেক জনরে মিস করেন, শুধু আমাকে কেন? অনেকের সঙ্গে তো কথা বলেন দেখি। উম, কথা তো বলি, তার থেকে তো তোমার সাথে বেশি ক্লোজ না। আপনি একা কিভাবে এতগুলো সামাল দেন স্যার? সবার সঙ্গে কিভাবে এত মিট করতে পারেন? আমি কিভাবে পারি এটা তো তুই ভালো জানো। জানি বলতে গেলে আপনাকে বলছি, আর সন্ধ্যায় সবসময় সবাইকে লাগে কেন? একজনের সঙ্গে মিট করলে হয় না? একজনের সাথে তো মিট করি, তোমার সাথে তো বেশি করি যে। আমার সঙ্গে বেশি করেন, আমার পাশে থাকেন, অন্য কোথাও যান না। আমি তো চাই না যে আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও, অন্য রাস্তায় হাঁটাচলা করেন। তাই নাকি, তোমার সাথে তো আমি বেশি মিট করি যে। নাকি আজকে সন্ধ্যায় কি ফ্রি আছো নি? হ্যাঁ, ফিরে আসি। ফিরে থাকলে কি হবে? ফ্রি থাকলে আসো, বাসায় আসো, মজা করবো, খেলা হবে নি। আসি। আপনার কাছে গেলে তো শুধু খেলা আর খেলা, মজার শেষ নেই। আপনি আমার সঙ্গে যা করেন ঠিক আছে, অন্যের সঙ্গে এগুলো করেন কেন? এগুলো আমি মেনে নিতে পারি না স্যার। অন্য মানুষের সাথে করে কি? এখন যতদিন মই বিয়ে না করেছো ততদিন তো আমি সবারই। না, এটা ঠিক না। তাহলে আপনি এক কাজ করেন, আমার সাথে আপনাকে মিট করতে হবে না, আপনি একটা বিয়ে করেন। বিয়ে করে বাড়ির খাওয়া বাদ দিয়ে ঘরেরটা খান। বিয়ে করে নেবো না? বিয়ে করেন। বিয়ে করলে আরো বেশি মজা পাবেন, অনেক মজা, সারাক্ষণ মজা পাবেন। বিয়ে কাক করবো না, কাকু তো ভালো লাগে না না ওভাবে। বিয়ে করেন না, করে দেখেন, সারাক্ষণ শুধু বউর পাশে থাকবেন, শুধু মজা আর মজা। বিয়ে করে তো বহুত মজা নেই। মুখ বিয়ে কাছে তো করে এত মজা। মজা লাগে না নে, বুঝেছো যা। না, মজা না কিনা নে, মজা লাগবে স্যার, অনেক মজা লাগবে। হুম, মানে ও কথা বাদ দিনি। আফসানা, তোমাকে বলছি যে আজকে সন্ধ্যায় মোর বাসায় চলে আসো যে। স্যার, আপনার কথা আমি এখন শুনতে পারছি না। এনে কারণ কেন স্যার, তোমার হাজবেন্ড কি বাসায় আছে না? আমার হাজবেন্ড তো বাসায় চলে আসছে, আজকে আমি দেখা করতে পারবো না। তা তোমার হাজবেন্ড যে বাসায় চলে আসছে, তাহলে আজ দেখা না করিতে পারলে তো কাজ আমার তো ভালো ঠেকতেছে না যে। আমাকে ছাড়া ওই যে আরো 2 জায়গা আপনি উঠা বসা করেন, ওই দিনকে নাইট মিট করলেন, যার সঙ্গে ওইখানে যান। উম, কার কার কথা, সোনিয়ার কথা বলতেছো যা? হ্যাঁ যান, সোনিয়ার সঙ্গে তো আপনি ভালো দেখে মোবাইলে কথা বলেন, এখানে সেখানে ঘুরতে যান। আমি সোনির লগে তো বেশি দিন সম্পর্ক নেই। আর সোনির সাথে তো অত বেশি কাজ হয়নি, 2-3 দিন খেলা হয়েছে। আপনি তো খুব পারেন না। হ্যাঁ, সোনিয়ার সঙ্গে 2-3 দিন, ওই যে তানিয়া নাকি এর সাথে কয়েকদিন করলেন, আর আমার সঙ্গে তো সারাক্ষণ টাইম পাস করেন। কিভাবে এত পারেন আপনি? মই একটু বেশি পারো তো যা, তো ইয়া তো তুই ভালো জানো। আহ, আপনি যদি ওদের সঙ্গে টাইম পাস করেন, তাহলে আমি এখন থেকে আপনার কথা রাখবো না, বুঝছেন স্যার? ওদের সাথে টাইম পাস করবে না না? তোমার তো সমস্যা কি এখন? কে আজকে কি আসতে পারবে না? মানা করে দিছো? আজকে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে, আজকে যেতে পারবো না। তাহলে তোমার হাজবেন্ড যে বাসায় চলে আসছে যা, তাহলে মোর সাথে কথাও কিভাবে বলেছো? হাজবেন্ড দোকানে গেছে, এই মাত্র দোকানে গেলে আমি আপনার সঙ্গে কথা শুরু করলাম। ও, যেই তোমার হাজবেন্ড বাইরে চলে গেছে এই তোমাকে ফোন দেওয়া শুরু করেছো যে নি? আপনার সঙ্গে কথা না বলে কি আর পারি? আপনি আমাকে রেল দিয়ে ডট দেখান, আপনার কথা মতো কাজ না করলে আপনি বান্দরবন সুন্দরবন ট্রান্সফার করে দিবেন। দেখেন, আপনি আপনি কাজ করে নেন। মুই কি এখন এত পাওয়ার আছে? শেখ হাসিনা তো যতদিন ক্ষমতায় মোকে পাওয়ার থাকবেই। হুম। আর ওই পাওয়ারটা আপনি আমার সঙ্গে দেখান বেশি বেশি, না যে তোমার আমার সঙ্গে কথা না দেখাই নেই, শুনলে। সবাইকেই বলি। তো সবার কে সঙ্গে আমার তুলনা করেন কেন? না, তোমাকে যে রাখেছি, তোমাকে যে শান্তিতে আরামে রাখেছি, অন্য মেয়েরা দেখো কিভাবে ডিউটি করে রাত দিন 24 ঘন্টা, তোমার ঘরে তো 8 ঘন্টাও ডিউটি দিনি। 5 ঘন্টা ডিউটি করে বাসায় চলে যাও, বাসায় গিয়ে রেস্ট করো।
রেস্ট করে ওই যে আপনার কথার মতো কাজ করে, আপনি মজা পান যে সবকিছু করে, এই কারণে তো আপনি তাড়াতাড়ি আমাকে ছুটি দিয়ে বাসায় পাঠাই দেন। আপনার কথা না শুনে তো আমার উপায় নেই, যখন মানে কত দর দেখান। আরে ভয় ডরের কথা বাদ দিওনি, এখন তোমাকে যেতে বলছি আমার কাজ ভালো ঠেকতেছে না, মই চাচ্ছু তোমাক নিয়ে আসের লাই। ভালো থাকছে না, তাহলে এক কাজ করেন, আপনি আগামী সপ্তাহের মধ্যে ওই যে সোনিয়ারে বিয়ে করে ফেলেন। আর সোনিয়াকে বিয়ে করেন, করে সোনিক দিয়ে বিয়ে ফেলেন। করবো কেমনে? সোনিয়াক তো ওই যে আমাকে আইজি স্যার ওর বাসায় আইজি স্যারের সাথেও টাইম পাস করেছি, তুমি এটা কি জানো? না, আমি তো এটা জানি না কখনো, আমাকে তো আগে কখনো বলেন নাই। আমি এই 2 দিন দেখেছি যে আইজি স্যারের রুমে ওই যে ঢুকে গাইমা টাইমা বার হয়, ওই তো মনে করো ওই খেলাধুলা করেই আসে আইজি স্যারের সাথে। এখানের সঙ্গে সোনিয়া যদি দেখা করে, তাহলে আপনি সেখানে কিভাবে যান? ওইখানে আপনি কেন যাচ্ছেন তাহলে? ওই রাস্তাটা আপনি ব্লক করে দেন, ওই রাস্তাটা হাঁটাচলা করেন না, আপনি আমার হয়ে যান এখন ধরে, পারবেন? তোমাকে পারবো, ওই সমস্যা কি? তুমি তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করেছো না, আমার সাথে করেছো, ওই আইজি স্যারের সাথে খেলাধুলা করতেছি, করুক, মুখ কি সমস্যা? সমস্যা নেই, আমার তো অনেক সমস্যা হয়ে যায়। আমি তো আমার সোনিয়া husband তানিয়া ওই এই হ্যাঁ, প্রিয়াকে কাউকে তার বিয়ে করিব। তাহলে এক কাজ করেন, বাইরের কোনো অন্য একটা মেয়ের পছন্দ করে বিয়ে করেন। ওইটা ওখানে দেখি পরিবার থেকে মেয়ে অনেক দেখতেছি ওইটা। কি মজা পাবেন, বিয়ের মজা আলাদা, বোঝেন না? বিয়ে করার মজা আলাদা, বুঝতে পেরেছি। এখন তো মনে করেন লুকাই লুকাই আসতে হয় আমার কাছে, লুকোচুরি করে মজা নিতে হয়, কিন্তু তখন তো আর লুকোচুরি করতে হবে না। উম, তাহলে লুকোচুরি করে মজা লাগবে। তোমাকে বলেছি তুমি কি 1 ঘন্টার জন্য কি বাসা থেকে বেরাইতে পারবে না? আজকে বলছি হবে না, আজকে যেতে পারবো না, কালকে আপনার সঙ্গে দেখা করব। কালকে দেখা করিবে না? হ্যাঁ, কালকে দেখা করব। শিওর তো? কাল দেখা করব কিন্তু একটা কথা, হ্যাঁ। কথাটা আপনি ওই যে আপনি ওদের সঙ্গে যে টাইম মিট করেন না, ওইখানে যেতে পারবেন না। কেন? তোমার সাথে তো দেখাই করবো যে ওই খেলাধুলা করার লই। হ্যাঁ, খেলাধুলা করবো, আপনাকে তো মজা দিই না, আপনি মজা নেন, আমিও মজা দিই, কিন্তু অন্য কারোর সঙ্গে মজা করবেন এটা আমি মেনে নিতে পারি না। হুম, আর ওদের সাথে না নইলাম, তোমাকে নিয়ে আসি, তোমাকে নিয়ে থাকিব নি, no সমস্যা। কি কালকে কি শিওর তুমি আসিতেছো? হ্যাঁ, কালকে অফিস ছুটির পরে আপনার সঙ্গে দেখা করে কোথায় যাবো সেটা বলে দেবো। ঠিক আছে, তুমি অফিস কালকে আসো, কালকে অফিসে এসে আমার চেম্বারে একটু আসিবা, তোমাকে অনেক দেখিতে ইচ্ছে করেছে, বুঝছো? আমি এই চেম্বারে তো আপনার 2-3 ঘন্টা পরেই তো আপনার চেম্বারে যাই, না, কিন্তু কালকে এট ফার্স্টই যখন অফিসে ঢোকার সাথে সাথেই মুখ লাগার দেখা করি, তারপরই অন্য কাজ করিবে না। কেন, সাত সকালে দেখা না করলে কি দিন কাটবে না ভালো? দিন কাটবে কি নি, আজকে রাতেই তো কাটতেছি না। আরে, সারাক্ষণ তো অফিসে আপনার চোখের সামনে থাকি, প্রয়োজন অপ্রয়োজন তো আপনার পাশে থাকি সারাক্ষণ। হ্যাঁ, সেটাই তো বলেছো, এখন তোমাকে যে আমি কিভাবে বোঝাবো সেটা তো তুমি বুঝবা না না। হম, সবই বুঝি, আমি বুঝি না, আমি সবকিছু বুঝি। ঠিক আছে, তুমি বুঝো ইয়া তো আমি ভালো করে জানি, বুঝতেছো যে এখন কথা হলো ওটা না, কথা হলো মুখ আজ ভালোই ঠেকেছে না। ভালো ঠেকেছে না? ওই ঘুমের ওষুধ খান, খাইয়ে ঘুমায় পড়েন, ঘুমিয়ে যান। ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে তো ঘুম তো হবে, কিন্তু মন তো আর ভরবে না নে, বুঝেছো? কালকে অফিসে যাচ্ছি, যাওয়ার পর তো দেখা হবে, একটা রাত কি ম্যানেজ করতে পারবেন না? ঠিক আছে, ম্যানেজ করে নিবানি এখন। আপনি যদি এতই প্রয়োজন হয়, খেতে মন চায়, তাহলে আপনি ওই যে আজকের জন্য সোনিয়ার কাছে যান। সোনিয়া আর ভালো লাগে না, সোনিয়া